सरस्वती पुजो उपलक्षे हिंगलगंज ब्लकेर पुजो कमिटिगुलिके निये प्रशासनिक बैठक हलो आज हिंगलगंज थानार पुलिस प्रशासनेर उद्योगे। हाथे गोनार मात्र कयेकटा दिन बादेई बागदेवीर आराधना सरस्वती पुजो। उत्तर चब्बिश परगनार प्रत्यंत सुंदरबन एलाकार हिंगलगंज ब्लकेर सरस्वती पुजो कमिटिगुलोके निये हिंगलगंज थानार पुलिस प्रशासनेर उद्योगे बृहस्पतिवार बिकेल 3टे नागाद प्रशासनिक बैठक हलो। पुलिस प्रशासनेर पक्ष थेके एकगुच्छ निर्देशिका देওয়া हलो कमिटिगुलोके, विशेष करे हिंगलगंजेर मामुदपुरे साड़म्बरे सर्वाधिक संख्यक सरस्वती पुजो हय, ताई एई एलाकाय पुजोर कयेकटा दिन निर्विघ्ने पुजो सम्पन्न हय। तार जोन्नोई प्रशासनिक बैठक थेके एकगुच्छ निर्देशिका देওয়া हय पुजो कमिटिगुलोके। এই বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাট এসডিপিও ওমর আলী মোল্লা, হিঙ্গলগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক উৎপল প্রামাণিক, বিডিও দেবদাস গাঙ্গুলি, পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী, ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ তুষার কান্তি মণ্ডল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। তিনটের থেকে মাইক বাজানো শুরু হলো যখন আমাদের কোনো লোক আসেনি, লোক ফাঁকা রয়েছে। যাক, আমরা গাইডলাইনটা যদি যথাযথভাবে পালন করতে পারি, যেটুকু প্রয়োজন ঠিক সেটুকুই করব। সেক্ষেত্রে আমরা দেখেছি, আমি আগের বারে আপনাদের খুব আপ্লুত হয়েছিলাম যে আপনি আমার কথা রেখেছিলেন যে মাধ্যমিক পরীক্ষার সামনে সেখানে একটা বৃহৎ শরীরে মাইক বাজাচ্ছি। আমার মনে হয় না বাগদেবী তাতে প্রসন্ন হবেন, এবং বাগদেবী যারা আরাধনা করেন সত্যিকারের পড়াশোনা যারা করেন ছাত্রছাত্রী তারা প্রসন্ন হবে। তো সেটা আপনারা রেখেছিলেন, আমি আপ্লুত হয়েছি। কিন্তু এবছরও একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের হয়তো পরীক্ষা কাছাকাছি নেই, কিন্তু একটা প্রস্তুতি পর্ব তো আমাদের থাকেই। তো সেই প্রস্তুতি পর্বের মধ্যে যখন আমরা আছি তখন কিন্তু কোথাও আমাদের বিরক্তির উদ্রেক হতে পারে। সেক্ষেত্রে দয়া করে আগের বছরের মতোই আপনারা এবার একটু নিজেদের কন্ট্রোলে রাখবেন সাউন্ড লিমিট, এটা আমি আশা করব। দ্বিতীয়ত হচ্ছে, এখানে একটা ঐতিহ্যের ব্যাপার আছে, যেটা আমি মনে হয় যে বিশপুর মামুদপুরে যে আমাদের বিসর্জনের দিন যেটা হয়, যে নৌকাতে করে আমাদের দেবী আর নিয়ে যাওয়া, তারপর তার একটা প্রদর্শন, সেখানে বাজি পোড়ানো ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু হয়, কিন্তু তার একটা লিমিটেশন থাকা দরকার। সেখানেও অনেক দেখেছি যে বেশি ভিড় হয়ে যাচ্ছে অনেক সময় নৌকার মধ্যে, সেটা কিন্তু আপনারা একটা লিমিটে রাখবেন। যে পরিমাণ পারমিট আছে নৌকাতে, একটা নৌকাতে যতজন চাপা সম্ভব তার বেশি কিন্তু চাপবেন না। মাইক বাজি যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমরা বিগত দিনের ন্যায় এবারও কিন্তু আমরা উতরে যাব, এবং উতরে যাওয়ার জন্যই হিঙ্গলগঞ্জ, মামুদপুর, বিশপুর বা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো সেইগুলো কিন্তু আমরা সেটা মাথায় রাখি। যাই হোক, এবারে আমাদের বড় সাহেব এসডিপিও সাহেব তিনি কিছু করাতে যান, তখন আপনারা ফায়ার ব্রিগেডের পারমিশন আপনারা নিয়েছেন কিনা, ইলেকট্রিকের পারমিশন নিয়েছেন কিনা, ইলেকট্রিশিয়ানের পারমিশন নিয়েছেন কিনা। স্যার কিন্তু বারে বারে এটাকেই বলছেন যাতে কোনো অহেতুক ঘটনা না ঘটে। আপনারা হয়তো দেখছেন যে তাড়াতাড়ি করে দিলে তাহলে কি কোনো কিছু ঘটনা ঘটলো না, তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। স্যার কিন্তু বারে বারে এটাকেই হাইলাইট করতে চাইছেন। তাহলে যে সমস্ত পুজো কমিটি এখানে আছেন, বিশেষত দুই পারে, তারা কনসার্ন থানাতে স্যার যেরকম বললেন রাত্রে যারা থাকছে রেসপেক্টেবল যারা থাকবে আর কি, এবং তার সাথে তারা দায়িত্বশীল নিয়ে কাজ করে। রাত্রেবেলায় গিয়ে আমি ফোন করলাম বা আমি সিভিককে যে ফোন করছি, সিভিক বলছে না কেউ নেই, আমি একা আছি, কিন্তু সেটা যেন না হয়। রাত্রে আমাদের এমনি দুটি গাড়ি থাকে, এমসি থাকে, ভিপিও থাকে, তারপরে আপনাদের ভোরের দিকে আমাদের একটা সুইপিং পার্টি আছে, তারা যায়, তার সাথে আমিও রাত্রে যাই। 12টা বা 1টার দিকে যে কটা জায়গায় পুজো, তিনটের থেকে মাইক বাজানো শুরু হলো যখন আমাদের কোনো লোক আসেনি, লোক ফাঁকা রয়েছে। যাক, আমরা গাইডলাইনটা যদি যথাযথভাবে পালন করতে পারি, তাহলে আমরা বিগত দিনের ন্যায় এবারও কিন্তু আমরা উতরে যাব, এবং উতরে যাওয়ার জন্যই হিঙ্গলগঞ্জ, মামুদপুর, বিশপুর বা পার্শ্ববর্তী যে সমস্ত জায়গাগুলো সেইগুলো কিন্তু আমরা সেটা মাথায় রাখি। যাই হোক, এবারে আমাদের বড় সাহেব এসডিপিও সাহেব তিনি কিছু